এবার সীমান্তে ভারতের কান দিয়ে গরম কালো ধোঁয়া বের করার ব্যবস্থা করেছে চীন। ভারত এশিয়ায় দাপট দেখানোর হম্বিতম্বি করলেই তাদের ঘাড় চেপে ধরছে চীন। আবারও লাদাখ সীমান্তে ভারতকে চেপে ধরতে তোড়জোড় শুরু করেছে শি জিনপিং এর ড্রাগন বাহিনী। অরুণাচল ও লাদাখে চীনের আগ্রাসন নীতি বরাবরই মাথা ব্যথার কারণ ভারতের। এবার লাদাখ সীমান্তে মহড়া চালিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি চীনের। এই খবর প্রকাশ্যে আসতেই সতর্ক হয়ে উঠেছে ভারতীয় সেনারা। বিশেষজ্ঞদের দাবি, এই ঘটনা আর 5টা সাধারণ যুদ্ধের মহড়া থেকে একেবারেই আলাদা। পাহাড়ের এত উঁচুতে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয় এটা স্পষ্ট যে লাদাখ সীমান্তে ভারতের বিরুদ্ধে নতুন কোনো ছক কষতে শুরু করেছে শি জিনপিং। অতীতেও লাদাখে পায়ে পা বাঁধিয়ে অশান্তি করেছে চীন। এবারের এই মহড়াকে নিছক ছেলে খেলা বা কেবল নিয়মিত মহড়া হিসেবে মানতে পারছেন না নরেন্দ্র মোদী সরকার। প্রতিরক্ষা বিশেষজ্ঞরাও একে ভিন্ন চোখে দেখছেন। কারণ চীনের লিবারেশন পিপলস আর্মি যুদ্ধের সময় দ্রুত রণাঙ্গনে সেনাদের কাছে গোলাবারুদ ও রসদ পৌঁছানোর মহড়া ইতিমধ্যেই সেরে নিয়েছে তড়িৎ গতিতে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, লাদাখের উঁচু পাহাড়ি এলাকায় মহড়া চালিয়ে হিমালয় অঞ্চলের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও পোক্ত করে নিয়েছে চীনা বাহিনী। এই খবরে ভারতের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। মোদির দেশের চিন্তা আরও বাড়িয়েছে পুরনো এক রিপোর্ট। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সেই রিপোর্টে বলা হয়, 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর লাদাখ অঞ্চলে সেনার সংখ্যা মোটেই কমায়নি বেজিং। উল্টো লাদাখ থেকে অরুণাচল পর্যন্ত প্রায় 3,500 কিলোমিটার সীমান্ত জুড়ে 1,20,000-এরও বেশি সেনা মোতায়েন করে রাখা হয়েছে। কেবল সেনা নয়, ভারতকে ধসিয়ে দেওয়ার মতো সামরিক সরঞ্জামও সীমান্তে মজুত করে রাখা হয়েছে। পেন্টাগনের দাবি, ওই অঞ্চলে শক্তিশালী ট্যাঙ্ক, আধুনিক কামান, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য সমরাস্ত্রের বিশাল ভান্ডারও গড়ে তুলেছে চীন। যুদ্ধ শুরু হলে অরুণাচল বা লাদাখের ভূমি কবজা করার ক্ষেত্রে বিশেষ ব্রিগেড আর সমরাস্ত্র ভান্ডারকে তুরুপের তাস হিসেবে কাজে লাগাতে পারবে চীন। পেন্টাগন আরও গা শিউরে ওঠা খবর দিয়েছে, দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যাও বাড়িয়ে চলেছে চীন। পরমাণু অস্ত্রের হামলা চালাতেও প্রস্তুতি আছে চীনা সৈন্যদের। নতুন নতুন সামরিক প্রযুক্তিতে বিশেষ নজর দেওয়া হচ্ছে। মোদির কপালে সেই ভাঁজ আরও চওড়া করেছে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্প। তিনি এরই মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ফোনে কথা বলেছেন, দিয়েছেন দুই দেশ এক হয়ে বিশ্ব শান্তি রক্ষা করার বার্তাও। এমনকি নিজের শপথ অনুষ্ঠানে শি জিনপিংকে দাওয়াতও দিয়েছেন তিনি। বিপরীতে আবার ট্রাম্পের কাছে পাত্তা পাচ্ছে না নরেন্দ্র মোদী। শপথ অনুষ্ঠানে ট্রাম্প মোদীকে দাওয়াত দেননি। মনে করা হচ্ছে আগের আমলের বন্ধু মোদীকে এবার আর আমলে নেবেন না ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের উপর ভর করে নরেন্দ্র মোদী বাংলাদেশে প্রভাব খাটানো তো দূরের কথা, উল্টো ভারতের উপর চাপতে পারে মার্কিন নানা বিধিনিষেধের খড়গ। সব মিলিয়ে ঘরে বাইরে বেশ চাপের মুখেই আছেন নরেন্দ্র মোদী। এই খবর সম্পর্কে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।